ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের জন্য শেষ আশার আলো বিশেষ ট্রাইব্যুনাল। জোকায় অবশেষে কাজ শুরু করে দিল এসআইআর ট্রাইব্যুনাল। ডায়মন্ড হারবার রোডের পাশেই শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউটে প্রক্রিয়া শুরু হয়েছে। চূড়ান্ত তালিকায় যাদের নাম নেই তারা এখন ট্রাইব্যুনালের রায়ের অপেক্ষায়। 2025 সালের শেষ সময় থেকে শুরু হওয়া এসআইআর আবহে এখনও পর্যন্ত রাজ্য এবং কমিশনের দড়ি টানাটানি এবং সুপ্রিম কোর্টের রায় সাধারণ মানুষের কি নাজেহাল অবস্থা হচ্ছে সেটা খবরের কাগজ বা টিভি চ্যানেল খুললেই বোঝা যাচ্ছে। এবার সেই সমস্যা সমাধানে জোকায় বিশেষ ট্রাইব্যুনাল। এসআইআর এর পর ভোটার তালিকায় নাম ফেরাতে এবার শুরু আইনি লড়াই। এর আগে এসআইআর এর কাজের জন্য সরকারি দপ্তরগুলোর সামনে মানুষের লম্বা লাইন দেখা গিয়েছিল। ভোটার তালিকা সংশোধনের এই অন্তিম পর্যায়ে সেই ভিড় কিছুটা কম হওয়ার কথা থাকলেও বাস্তবে ছবিটা অন্যরকম। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন তাদের নাগরিক অধিকার বা ভোটার কার্ডের বৈধতা ফিরে পেতে। অনেককেই দেখা গেল ট্রাইব্যুনাল দপ্তরে ভিড় জমাতে। স্যার, আমার নাম ডিলিট হয়ে গেছে। আমার 2002 লিস্টে নাম ছিল, কিন্তু যখন পরে আন্ডার এডুকেশন ছিল তারপরে ডিলিট হয়ে গেছে। তো ওই আমি খবরে শুনেছি এখানে কাজ আরম্ভ হয়েছে, কিন্তু এখানে এসে দেখছি কোনো কাজ আরম্ভ এখনও হয়নি। কোনো নম্বর দিচ্ছে না, কোনো কন্ট্যাক্ট নম্বর, কোনো কাস্টমার কেয়ার নম্বরকে জানবো। ডেলি আসতে হবে, জিজ্ঞেস করতে হবে। না, আমার ওয়াইফের নাম বাতিল হয়েছে। মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আর কি হবে? এখানে শুধু মানুষকে হ্যারাসমেন্ট করছে, আর কিছুই না। আপনাদের শুনানিতে ডাকা হয়েছিল? আমাদের এর আগে একবার হয়েছিল, ওখানে ডাকা হয়েছিল। ডাকার পরে ফের এখানে নাকি বসেছে, আমার লোকের মুখে খবর পেয়ে এখানে এসছি। আসার পরে এখানে শুনছি যে এখন কাজ হচ্ছে না। সামনে নির্বাচনে ভোট দিতে পারবে না। এখন আবার নতুন নিউজে শোনা যাচ্ছে যে ব্যাংকিংয়ের কোনো সুবিধা পাওয়া যাবে না, অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হবে না আগামী দিনে। আমার ওয়াইফের জন্য আমার বাচ্চার লাইফটা নষ্ট হবে। এইভাবে যে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে মানুষকে শুধু বিভ্রান্তি ফেলছে। একটার পর একটা লাইনে দাঁড় করাচ্ছে, একবার এই লাইন, একবার ওই লাইন, একবার সেই লাইন। আমরা রাত্রে ট্রেন ধরে আমি মুর্শিদাবাদ থেকে কলকাতা এসেছি জোকাতে। আমি এখন এখানে এসে জানতে পারছি যে তাদের এখনও কোনো শুরু হয়নি। ওরা কবে হবে সেটাও বলতে পারছে না, কবে কি ডেট দেবে সেটাও বলতে পারছে না। আমরা এই যে এসআইআরের ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছি, অনলাইনে আমরা করেছি, সব কিছু করেছি, সব কাগজ আমাদের আছে, সব কিছু আছে। বাবার ভোটার লিস্টে নাম আছে, আমার দাদুর আছে, আমাদের নেই। কাউরির বাবার আছে, ছেলের নেই, ছেলের আছে, বাবার নেই। প্রত্যেকটা ফ্যামিলিতে একটা দুটো করে সবারই নাম ডিলেট আছে। শুরুতেই বলছিলাম 2025 সালের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছিল এই এসআইআর প্রক্রিয়া। 2026 সালের বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে পর্যন্ত এখনও জানেন না যারা ভোটার তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা। কারণ এই এসআইআরের ফলে কিছু নতুন শব্দবন্ধ সাধারণ ভোটাররা শিখেছেন। ডিলিট, অ্যাডজুডিকেশন, খসড়া তালিকা, ফাইনাল তালিকা এবং এখন শোনা যাচ্ছে ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে এসেও সাধারণ ভোটাররা কি, যাদের নাম ডিলিট হয়ে গেছে, তারা কি ভোট দিতে পারবেন? এখনও পর্যন্ত প্রশ্ন কিন্তু রয়েই গিয়েছে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, জোকা।